এলোকিসি রূপবালা সিংহ রায়। বিয়ের মোটে মাস 3 হয়েছে সুলগ্নার। বেশ অভিজাত পরিবারে, গ্রামের সাদামাটা পরিবারের মেয়ে সে। তাই কিছু থাকুক না থাকুক লক্ষ্মীমন্ত বউ হওয়ার সব গুণই বিদ্যমান তার মধ্যে। সেই জন্য শ্বশুরবাড়ির লোকজন সহ আশেপাশের পাড়া প্রতিবেশীরাও তার প্রশংসায় পঞ্চমুখ। বাড়িতে মানুষ বলতে সে, তার স্বামী, শ্বশুর শাশুড়ি, যা ভাসুর আর তাদের 3 বছরের মেয়ে। বেশ সুখেই আছে সুলগ্না। শাশুড়ি আর জায়ে তাকে বেশ আগলেই রাখে। কিছু মাঝে মধ্যে তার ভাসুরের চাহনি ভীষণ খারাপ লাগে তার। কেন জানা নেই, তার সামনে যেতেই ইচ্ছে করে না। এক বাড়িতে থাকে তো সেটা আর সম্ভব নয়, তাই যতটা পারা যায় তাকে এড়িয়েই চলে সে। কিন্তু লক্ষ্মী পুজোর দিন যে ঘটনাটা ঘটলো সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। পুজো শেষ, সবাইকে যখন সে প্রসাদ দিচ্ছিল তখন তার ভাসুরের প্রসাদের প্লেটটা নেওয়ার আছিলায় তার হাতের আঙুল দুটো চেপে ধরে। গা ঘিন ঘিন করছিল তার। কাকে বলবে কথাটা ভেবে দিদিকে জানায় সে। দিদি বিষয়টা পাত্তা না দিয়েই বলে, তোর মনের ভুল হতে পারে, আর তাও যদি না হয় এই বিষয়টা নিয়ে তুই আর কার সাথেই বা কথা বলবি? আর তাছাড়া তোর জায়ের কথাটা ভেবে দেখ একবার, সে কতটা আঘাত পাবে। সত্যি তো, দিদি ভাইয়ের কথাটা তখন মাথায় আসেনি তার। তাই দিদির সাথে কথা বলে ঠিক হয় যে সে তেমন আর যাবে না তার সামনে, আর বিষয়টা মাথা থেকে দূর করে দেবে। কিন্তু দুষ্টু লোকের দুষ্টুমি কি আর থেমে থাকে? থাকে না। সে সুযোগ খুঁজতে থাকে আর পেয়েও যায়। লক্ষ্মী পুজো পেরিয়ে কালী পুজো ওর শ্বশুরবাড়িতে বড় করে পুজো হয়। বেশ অনেক দিন থেকেই হয়ে আসছে। সারা বাড়ি সমেত ঠাকুর দালানটা সাজানো শেষ। পরদিন পুজো। সকাল থেকেই কত কাজ, তার উপর রাত জাগতে হবে বলে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এক ঘুম দেওয়ার পর আচমকা ঘুমটা ভেঙে যায় সুলগ্নার। পাশ ফিরে আবার ঘুমোতে গেলে মনে পড়ে ঠাকুর দালানে প্রদীপ জ্বালানোটার কথা। শাশুড়ি মা বলেছিলেন, যার যখন ঘুম ভাঙবে সেই প্রদীপটা গিয়ে যেন একটু করে তেল দিয়ে আসে আর দেখে আসে সেটা জ্বলছে কিনা। লক্ষ্মী পুজোর দিন থেকে ওই যে প্রদীপ জ্বলা শুরু করে সে প্রদীপ আর নেভানো হয় না, জলে কালী পুজোর পরদিন পর্যন্ত। এটাই নাকি এবারই নিয়ম। প্রদীপে তেল দিয়ে ঠাকুর দালান থেকে নেমে বসার ঘর, রান্নাঘর, খাবার ঘর পেরিয়ে নিজের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে। এমন সময় তার আঁচলে পড়ল টান। চমকে পিছন ফিরে দেখে তার ভাসুর। কি করবে সে? নিজেকে বাঁচাবে নাকি জায়ের কথা ভাববে? মাথা কাজ করছে না তার। অনেক অনুনয় বিনয়ও করলো সে, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে চিৎকার করতে শুরু করলো, কিন্তু সবাই যে নিজের নিজের ঘরে দরজা লাগিয়ে অঘরে ঘুমোচ্ছে। তাছাড়া সবার ঘরগুলো তো দোতলাতে। তাকে চিৎকার করতে দেখে মুখ চেপে ধরল সেই নরপশু। সুলগ্না সজোরে তার হাতে কামড় লাগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখন সিঁড়ি আগলে দাঁড়ায় সে। কোনো উপায় না দেখে সুলগ্না ছুট লাগালো অন্যদিকে। খাবার ঘর, রান্নাঘর, বসার ঘর পেরিয়ে গিয়ে উঠল ঠাকুর দালানে। প্রদীপের আলোয় মায়ের মুখখানা চকচক করছে, যেন মা বলছে, আর দাঁড়িয়ে থাকিস না সুলগ্না, নে আমার খড়গোটা, আর লক্ষ্মী মেয়ে বউ হয়ে থাকিস না। প্রতিবাদ কর, নিজেকে রক্ষা কর, তা না হলে সারা জীবন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। সুলগ্না হাতে তুলে নিল খড়গখানা। তার চোখ থেকে যেন ঠিকরে পড়ছে আলোর জ্যোতি। সমগ্র মুখমণ্ডলে ভয়ঙ্করী ছাপ। এলো চুলে তাকে একেবারে এলোকেশী লাগছে। পেছনে নয়, সামনে এগোতে লাগলো, আর সে আর তার ভাসুর পেছনে। দেওয়ালে পিঠ ঠেকে যেতে লাগলো তার। অবশেষে মা মা বলে পা ঝরিয়ে ধরল সে সুলগ্নার, আর বলতে থাকলো, ক্ষমা করো মা, ক্ষমা করো মা, আর কখনো হবে না, কখনো না। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।